28 মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28 মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। এইবার আমাকে ময়দানে নামতে হবে। আমারও হাত আছে, আর আপনার জামারও কলার আছে। এই, তোর মাথা খারাপ হয়েছে নাকি? তোর সাহস তো কম নয়, তুমি ওর গায়ে হাত তুলছো। সরে যাও এখান থেকে, সরে যাও। ওর গায়ে হাত তোলার অধিকার শুধু আমার আছে। নাটক করছো গোপাল, কি ভাবছো আমি কিছু বুঝি না? এই কথা কখনো ভাবতে পারি? আমি তো জানি যে আপনি সবকিছু খুব বেশি বোঝেন। এখন আমার তাড়া আছে, আমি তোমাদের পরে দেখছি। এটা কি হলো? আপনি ওনার সাথে আমাকে ঝামেলা করতে বললেন, আর আপনি ওনার সামনে পাল্টে খেয়ে গেলেন। আপনার উপর বিশ্বাস করে আমি সবকিছু এসব করলাম। আরে আমি ওকে আমি ঝামেলা করতে বলেছিলাম? তোমাকে আমি মারপিট করতে বলেছিলাম? আরে ও পরে প্রধান, আগে তোমার আত্মীয়, আমার নিজের লোক। আমার চোখের সামনে তুমি আমার নিজের লোকের গায়ে হাত তুলবে? ও আচ্ছা, আপনার কেউ কথা শোনালে আপনি হাত তোলেন না বুঝি? আরে তুমি বুঝতে পারছো না? আমি বলছি না আমার নিজের লোক, ওর গায়ে হাত তোলার অধিকার আছে আমার। মানেটা কি? আপনি হট করে ওনার দলে চলে গেলেন? আর এটা ওনার দলে যাও না, তুমি বুঝতে পারছো না? ও আমার আত্মীয়, ওর গায়ে হাত তোলার অধিকার আমার আছে, তোমার নেই। পরি তোর কাকির ভাইজি, এই প্রধান আবার ওর কিরকম আত্মীয়? আপনার আত্মীয় মানে কিরকম? হ্যাঁ কাকা বলো। হ্যাঁ, আরে এই অফিসারের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। কি আসতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি আসছি, তুমি রাখো। আসছি, আমি আসছি। এই অফিসার, এই কাকা ডাকছে, আমাকে একটু যেতে হবে। এক মিনিট, এই প্রধান আপনার কিরকম আত্মীয়? আরে সে কথা পরে বলবো, আবার তো দেখা হবে, পরে বলবো। কাকা ডাকছে, আমাকে যেতে হবে। আসুন। আচ্ছা শুনুন, রাস্তায় যেটা ঘটলো সেই ব্যাপারে বাড়িতে কিছু বলবেন না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক। আসুন। পড়ি পড়ি, এই পড়ি, ঠাম্মি। কি হলো রে রণ? ঠাম্মি, শ্যাকরা এসেছেন, পড়ির নাক ছাবির জন্য নাক ফোটাতে হবে। কি পরি নাক ফোটাবে? না না বাবা, আমি নাক ফোটাবো না। কেন পড়ি? ভালোই তো, নাক ছাবি পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে। পড়ি পড়ি। না দাদা, আমি কান ফুটিয়েছিলাম, তখন খুব লেগেছিল। আমি নাক ফোটাবো না। কোনো কষ্ট হবে না মা, তুই তখন ছোট ছিলি। না বাবা, আমি নাক ফোটাবো না। এই পড়ি, আরে শোন না, আরে আমার 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 কথাটা শুনবি? আরে তুই শোন না পড়ি, তুই তুই আমার আমার কথাটা শোন। আরে না না, শোন শোন পড়ি, আমার কথাটা শোন।
সরি। এই তো কাকিমা, এই না হলে কাকিমা, হ্যাঁ আমরা কেউ ধরতে পারছিলাম না, অথচ কাকিমা ঠিক ঠিক ধরে ফেলেছে। আরে পারবে না কেন? ওদের কাকিমা তো একসময় লোকের বাড়িতে এইভাবে মুরগি ধরে চুরি করে আনতো। ছেড়ে দে না। না, এই যে পড়ে এইটুকুতেই এত গলে গেলে হবে? নাক না ফোটালে এবার কি হয় কাকি? পড়ি পড়ি পড়ি, শোন শোন, আয়, 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 এদিকে আয়। পড়ি পড়ি, এটা এটা আমার ইচ্ছে। বিয়ে করে অন্য বাড়িতে চলে যাওয়ার আগে তুই আমার ইচ্ছে পূরণ করবি না? আমি তোমার কথা শুনিনি, এটা কোনোদিন হয়েছে দাদা? নিন, ফুটিয়ে দিন। এই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। আয়, আয়, বস 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 বস। একটুও লাগবে না মা। এমন মনে হবে যে পিঁপড়ে কামড়িয়েছে। আপনি? হ্যাঁ আমি এই জেলার সব থেকে ভালো শ্যাকরা। আপনি এই নাকছাবিটা পরলে আপনাকে একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে। এই তো এই তো, হয়ে গেছে হয়ে গেছে। তাই হতো ছাড়ি, আমার নাতনিটা ওদিকে ব্যথায় কাঁদছে আর তুই ক্যাবলার মতো হাসছিস। তো অদ্ভুত। দেখি তোর মুখটা দেখি। দেখ রণ দেখ, এইবার মনে হচ্ছে পরিমার বিয়ে। খুব সুন্দর লাগছে আমার বোনকে। যা এবারে মন্দিরে যা, কটা প্রদীপ জ্বালানো এখনো বাকি আছে, ওটা জ্বালিয়ে দিয়ে আয়। আর সঙ্গে ফুলের সাজিটাও নিবি। অন্নপূর্ণা, তুইও জানা পরির সঙ্গে। চল। হ্যাঁ রে অন্য, আমার যখন নাক ফুটেছিল তুই অত হাসছিলিস কেন? ও কিছু না, বল না, বন্ধু বন্ধুর কাছে কিছু লুকাই? জানিসই তো আমি হাফ পাগল। সে আর না পাগল, বল না। বললে মারবি না তো? অকারণে মারবো কেন?
আর তাছাড়া আমি ছুঁচো মেরে হাফ গন্ধ করি না। এই আমি ছুঁচো? সেরকমই তো খাস কপ কপ করে। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, যা। আচ্ছা বাবা, সরি সরি, বল না, এত রাগ করিস না, বল। জানিস তো, আমি একটা সিনেমাতে দেখেছিলাম নায়ক শ্যাকরা সেজে নায়িকার নাক ফুটিয়ে দিচ্ছে। এবার তখন যখন ওই শ্যাকরা তো নাক ফুটিয়ে দিচ্ছিল, আমার মনে হলো আমি যেন দেখলাম তোর সামনে তোর অফিসার কত ভালো ভালো কথা বলে তোর নাক ফুটিয়ে দিচ্ছে। জানি না কেন সেটা ভেবে আমার তখন এত হাসি পেয়ে গেল। রাগ করলি না? শুনে কষ্ট হচ্ছে? না না, কষ্ট হবে কেন? আমার রাগই হচ্ছে। তোকে না আমি আজ তোমার নাম গোত্র বলো বাবা। আপনি পুজো দিন। যার নামে আমি পুজো দিতে চাইছি সেটা আমি ঠাকুরকে নিজেই বলবো। আচ্ছা বেশ, আমি তাহলে ঠাকুরের কাছে গিয়ে বলি যে তিনি যেন তোমার মনের কথা শোনেন। কিন্তু আমার ট্যাকের পয়সা খরচা করে আনা প্রদীপটা আপনি কেন জ্বালালেন বলুন তো? প্রদীপ? কোন প্রদীপ? প্রদীপ আপনার সঙ্গে সঙ্গে কি রে, এবার তুই হাসছিস কেন? ও কিছু না। ও মা, ওটা জ্বালিয়ে দে। পৃথিবীর সব প্রদীপ জ্বালানোর ক্ষমতা কি আর আমার আছে? অন্য চলে পড়ি 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 পড়ি। শোন, বলছি অফিসার কি বলছে একবার শুনে নে না। অনেকদিন বাঁচবেন জানেন, এক্ষুনি আপনার কথাই হচ্ছিল। পরি পরি বলছিল? হ্যাঁ। কেন অন্য মিথ্যে কথা বলছিস কেন? আমি কি কিছু বলেছি না শুনেছি? না না, আমি কিন্তু ওই কারণে ডাকিনি। আপনি ঠাকুরকে ভালো করে প্রণাম করলেন না, পুজো না দিয়ে চলে যাচ্ছেন। আমার জন্যই কি? তাহলে আমি চলে যাচ্ছি, আপনি পুজো দিন। আপনি কেন যাবেন? যাতে আপনি ঠাকুরকে ভালো করে প্রণাম করতে পারেন, ঠাকুরের আশীর্বাদ পান। লাগবে না, ঠাকুরের আশীর্বাদ আমার লাগবে না, সেই কারণে আমি চলে যাচ্ছি। ছি পড়ি, মন্দিরে দাঁড়িয়ে এসব কি কথা বলছিস? মায়ের আশীর্বাদই তো সবটা ভালো হয়ে যেতে পারে, তাই না? কিছু ভালো হওয়ার হলে সেটা নিজে থেকেই করতে হবে। ভগবানের আশীর্বাদে কিছু হবে না রে অন্য। এতদিন তো ভগবানকে ডাকলাম, কি হলো?
আর দ্বিতীয় দিন আমার রাস্তায় আসবেন না প্লিজ। আপনার কাছে আমার একটাই প্রার্থনা, আপনি দয়া করে মেনে নিন যে আপনার আর আমার রাস্তা আলাদা হয়ে গেছে, ঠিক সরল রেখার মতো। আর সেই রাস্তাকে কোনোদিন মেলানোর চেষ্টা করবেন না, যেমন সরল রেখা কোনোদিন মেলে না। আর পৃথিবীর সব মানুষ তো আর সুখী হয় না, আর সব ইচ্ছে পূরণও হয় না। আমিও তেমনি সাধারণ এক মানুষ, বোধহয় আপনিও। পুজো দেবে? ঠাকুরের পায়ে দেব বলে এনেছিলাম, কিন্তু নারকেলটার ভাগ্য অতটাও ভালো নয় যে ঠাকুরের পায়ে দেওয়া যায়। ঠিক আমার মতো ওকে ধুলোতেই পড়ে থাকতে হবে, তাই আমি ওকে আজ এখানেই ফেলে দেব। জোড়া লাগাতে পারবেন? ওই নারকেলের টুকরোগুলো তাহলে বুঝুন, ইচ্ছে করলেই সবকিছু জোড়া লাগানো যায় না। ডাকবেন না। ওকে ওকে ওর রাস্তাতেই চলতে দিন। খেয়াল রাখবেন যেন ও ও ভালো থাকে। আর হ্যাঁ, ওকে বলে দেবেন আমি ওর রাস্তায় আসবো না, আসবো না। অফিসারের সাথে ওরকম ব্যবহার করলি কেন রে? আবার ওই কথা, যেই কথা আমি বারবার ভুলে যেতে চাইছি তুই সেই কথা আমাকে বারবার মনে করে দিচ্ছিস। আচ্ছা তুই আমার বন্ধু নাকি শত্রু? কি ভাবিস আমার কষ্ট হয় না? তুই যখন তোর কল্পনার কথা বলছিস তখনই আমার কষ্ট হচ্ছিল, কিন্তু কথাগুলো আমি হেসে উড়িয়ে দিয়েছি। অন্য আমাকে ভুলে যেতে দে, আমি ওনাকে ভুলে যেতে চাই। জোর করে ভুলতে হলে বারবার মনে করাই হয় পড়ি। অফিসারের কথা ভাবতে না চাইলেও তুই যে বারবার ওনার কথাই ভাবিস সেটা আমি জানি। বুকে হাত রেখে বলতো কথাটা সত্যি কি না? ও শ্রাবণী, এই নতুন নাচ হয়ে পড়েছে, সুন্দর তোমাকে লাগছে গো। ও হাসিনা জুলফো वाली জানে জাহাं, ওরকম করে তাকিও না, আমি না তাকিয়ে থাকতে পারছি না। একে তো তোমার এরকম সুন্দর চোখ, তার উপর এখন নতুন নাচ ছবি। ওরা না একে অন্যের সাথে কম্পিটিশন করছে কে তোমাকে বেশি সুন্দর দেখাতে পারে। তুমি বাজে কথা বলো না তো, রাস্তা ছাড়ো। এমন করছো কেন? আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছি। দেখো এটুকু করার মতো আমার লাইসেন্স আছে। ওই তোমার পিসির ছেলের মতো না। এই গোপালদা, মেলা বকো না তো, আমাদের অনেক কাজ আছে, যেতে দাও। এই তুমি চুপ করো না, আমাকে কথাটা বলতে দাও। অন্য চল, অনেক কাজ আছে। আরে 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 তোমরা তো অনেক কাজ আছে, কিন্তু আমার একটাই কাজ তোমার। তুমি কি রাস্তার মাঝে আবার থাপ্পড় খেতে চাও? মারবে? চল মারবে আমাকে? তোমরা তো চড় খাওয়া তো ভাগ্যের ব্যাপার। মারো না, মারো না, একটা মারো, মারো 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 মারো।